আজকে আমি টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করব, আপনাদেরকে সেটাই দেখাবো। তাহলে চলুন। এখানে আমি টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে আমি 4-5টা কাঁঠালের দানা নিয়েছি। এটা আমার বাসায় ছিল, তাই দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা ঝাল, এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর 2-3 খণ্ড আদা নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব কিছু জিরা, দিয়ে দিচ্ছি কিছু সরিষা। এখন এগুলো আমি সব বেটে নেব। আমার বাটনাগুলো বাটা হয়ে গেছে, আমি এগুলো সব বেটে নিয়েছি। তারপরে আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি, সেগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। চলুন এখন এগুলো আমরা ভেজে নেব। তেলগুলো গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেব। এগুলো আমি এখন হালকা করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। তারপর আমার বেটে রাখা মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এগুলো ভালো করে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এগুলো হালকা করে একটু কষিয়ে নেব। আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এটা আমি ঢেকে দিচ্ছি। আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এর ভিতরে পানি দিয়ে দেব। আমি এখন এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে হয়ে গেছে। এর ভিতরে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব। টমেটোতে ধনেপাতা দিলে রান্নার স্বাদটা অনেক ভালো আসে। এখন 2-1 মিনিট চুলার উপরে রেখে এটা আমি নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব, নামিয়ে নেব কড়াইটা।
রান্নাটা কেমন হয়েছে এখন আমি একটা বাটিতে আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি।